আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের সিকিউ সমাধানে নতুন আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা আমার নিজের এইচএসসি বোর্ড মানে চট্টগ্রাম বোর্ড এটার একটা সিকিউ সলভ করব। তো এখানে আমাকে বলেছে ক নাম্বারে যে দেখাইতে বলছে যে এই ম্যাট্রিক্সটা একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এ ধরি, তবে এই ম্যাট্রিক্সটার আমি যদি এখন স্কোয়ার বের করি, বের করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তার মানে সোজা কথাই হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করার পর আমি যদি আগের ম্যাট্রিক্সটাই পাই, তাহলে সেটাকে আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। তো খ নাম্বার ধরলাম আমি ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স তার মান হচ্ছে 2 -3 -5 -1 4 এবং 5 -3 -4। আমি এইটাকে আবার এ দ্বারা গুণ করলাম, সেম সংখ্যা দ্বারাই সেম ম্যাট্রিক্স দ্বারাই আবার গুণ করলাম 1 4 5 1 -3 এবং -4। তাহলে এখানে কি আসবে? a ইন্টু এ আসবে। প্রথমে আমরা যেটা করব যে এই বরাবর যে মানটা সেটা আমি এই বরাবর এখানে উপরে তুলে নিয়ে আসব 2 -1 1। এবার এইটা দ্বারা পুরাটাই সবগুলা গুণ করে দিব, গুণ করে কি করব সবার সাথে যোগ করে দিব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যদি গুণ করি 2 এর সাথে পুরোটাই গুণ করলাম, তাহলে 2 দুগুণা 4 -2 এবং 2 1 2, এখানে থাকবে -3। 1 আর 1 3 আর 1 গুণ করলে 3, মাইনাস মাইনাসে প্লাস, সূত্রের -4 মাইনাস মাইনাসে +3। আর পরেটা থাকছে হচ্ছে 5 1 5 মানে -5 +5 ইন্টু -4। বলেছিলাম সবাইকে আমরা যোগ করে দিব, তাহলে সবাই যদি যোগ করে দেই প্লাস প্লাস মাইনাসে মাইনাসই থাকলো, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস 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 মাইনাসে মাইনাস। ঠিক আছে? একটা এভাবে করে আমরা বাকিগুলোও কমপ্লিট করব। তাহলে এবার আমরা যেটা নিব, এই বরাবর যে মান, এই যে মানটা সেটা উপরে তুলে নিয়ে যাব। তাহলে আসবে হচ্ছে -3 4 এবং -3। তাহলে মান থাকবে -6 +3 -3। আর এখানে -3 4 12 +16 -12। আর এখানে থাকবে হচ্ছে কত 3 5 15 মাইনাস মাইনাসে +15 -15 মাইনাস মাইনাসে +12। এবং বলেছিলাম সবাইকে আমরা যোগ করে দিব, তাহলে যোগ করে দিই। প্লাস মাইনাস এখানে মাইনাস থাকছে, এখানে যোগ, এখানে মাইনাস থাকবে, যোগ বিয়োগ, এখানে যোগ। ঠিক আছে? এবার লাস্টের এই সংখ্যাগুলো তুলব। তাহলে -5 +5 এবং -4 আমরা গুণ করে দিচ্ছি যথারীতি। -10 +5 -5, এখানে -15 +20 4 5 20 -15, আর এখানে মাইনাস মাইনাসে +20 -20 মাইনাস মাইনাসে +4 4 16। আর আমরা সবাইকে কি করব যোগ করে দিব, তাহলে যোগ করে দিলে যোগ বিয়োগ, এখানে বিয়োগ আছে, এখানে যোগ, যোগ বিয়োগ এখানে বিয়োগ, এখানে যোগ আছে, যোগ বিয়োগ বিয়োগ, এখানে যোগ। ঠিক আছে? তাহলে আমার এটা ক্লোজ। তাহলে আমরা এটা যদি মানটা দেখি মান কত আসে। 4 আর 3 7, 7 থেকে 5 চলে গেলে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে -6 + 1 তার মানে -1, 3 আর 2 5, 5 থেকে 4 চলে গেলে থাকবে +1, -18 + 15 মানে -3, 19 থেকে 15 চলে গেলে +4, +12 -12 কাটাকাটি, তাহলে শুধু থাকছে -3। আর এখানে থাকবে -25 + 20 মানে -5, এই 20 এবং 20 কাটাকাটি থাকবে হচ্ছে 5। আর এখানে -20 + 16 তার মানে -4। ঠিক আছে? তাহলে দেখো আমি এটাকে স্কোয়ার করেছি,
এ স্কোয়ার করার পর দেখো এই যে ম্যাট্রিক্সটা পাইছি ওই ম্যাট্রিক্সটাই পেয়েছি। দেখো এই যে এ ইন্টু এ, তাহলে দেখো তারা কি এর মান না, এই পুরোটা কি এর মান না? দেখো এর মানটাই আমার এখানে শো করতেছে। তাহলে কি হলো, এ স্কোয়ার ইকুয়াল টু এ হলো। তাহলে এটাকে বলতে পারবো আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটাই আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা খ নাম্বার সলভ করব। তো খ নাম্বারে বলেছে যে দেখাইতে বলছে যে এ বি স্কোয়ার, মানে এ আর বি গুণ করার পর তাকে স্কোয়ার করব, তাকে যোগ করব এবং -3i2 করব, i3 করার পর তার মানটা কত। তাহলে ফার্স্টে আমরা এ বি গুণ করে দিই, এ ইন্টু বি গুণ করি। তাহলে এ কত, 2 -1 1, আর বি হচ্ছে -2 3 এবং 1। তাহলে যেটা করব -2, এটা আমি এটার উপরে নিয়ে আসবো। তাহলে এখানে তুমি মনে মনে -2 ধরো, -2 এর সাথে এটা সবাই গুণ করে দিব, ঠিক আছে? তাহলে যদি গুণ করি তাহলে -4 মাইনাস মাইনাসে +2 এবং -2। এবার যেটা করব এই 3টাকে উপরে নিয়ে আসবো, 3 ধরবো, তার সাথে সবাই গুণ করে দিব। তাহলে যেটা করব 3 দুগুণা 6 -3 এবং 3, আর লাস্টে হচ্ছে 1, এই 1টা নিয়ে যেয়ে আমরা এখানে গুণ করে দিব। তাহলে যা যা আছে তাই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার সেই ম্যাট্রিক্সটা। তুমি এমনি চাইলেও চেক করতে পারো যে এটার ক্রম কত। এটার ক্রম হচ্ছে প্রথমে রো পরে কলাম। রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে একটা। এখানে রো হচ্ছে একটা, কলাম হচ্ছে 3টা। এই দেখো এখানে একটাই রো কিন্তু কলাম হচ্ছে 1 2 3, 3টা কলাম। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? আমি তোমাদের বলেছিলাম অ্যান্সার হচ্ছে যদি প্রথমটার কলাম এবং পরেরটার রো যদি সমান হয় তবে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, মানে গুণনযোগ্য। এবং তার অ্যান্সারটা হবে এই 3, মানে প্রথমটার রো পরেরটার কলাম, এই দুইটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 3 × 3 আকারের ম্যাট্রিক্স। তাহলে দেখো আমার অ্যান্সার কিন্তু 3 × 3 আকারের ম্যাট্রিক্সে আছে। 1 2 3, 3টা রো, 1 2 3, 3টা কলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করব যে এটার মানগুলো আমরা বের করে ফেলি, যে এ বি হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এ বি হোল স্কোয়ার মানে কি, এ বিটাকে আমরা 2বার গুণ করব। তাহলে এটাকে 2বার গুণ করব, তাহলে এ বি ইন্টু এ বি, তাহলে এ বি হোল স্কোয়ার হয়ে যাবে। আমাদের তো এটা এ বির মান ছিল, তাহলে দুইটা এ বি পাশাপাশি লিখে ফেলি। -4 6 2 2 -3 -1 -2 3 এবং 1। তাহলে গুণ করলে আমার থাকছে, প্রথমে আমরা এই মানটাকে উপরে তুলব। তাহলে থাকবে -4 +2 -2 দ্বারা গুণ করে দিই। তাহলে গুণ করে থাকবে মাইনাস মাইনাসে +16 -8 মাইনাস মাইনাসে +8। এরপরে হচ্ছে 2 দ্বারা গুণ করে আমরা যোগ করব। তাহলে 12 যোগ বিয়োগে বিয়োগ -6 যোগ 6, এখানে থাকবে মাইনাস যোগ বিয়োগে বিয়োগ 4 যোগ 2 বিয়োগ 2। এবার বসাবো তার পরের সংখ্যাটা। তার পরের সংখ্যা হচ্ছে 6 -3 এবং 3, এই যে এটা এই বরাবর। তাহলে এটা যদি গুণ করে দিয়ে থাকবে হচ্ছে -24 12 -12 প্লাস মাইনাসে -18 +9 -9 +6 -3 +3। এবার বসাবো হচ্ছে তার পরের সংখ্যাটা। পরের সংখ্যা হচ্ছে 2 -1 +1, তাহলে -8 +4 -4 -6 মাইনাস মাইনাসে +3 -3 +2 -1 +1। তাহলে এখান থেকে আমরা এবির মানটা, এবি ইন্টু এবি মানে এবি স্কোয়ারের মানটা কত পাচ্ছি? এবি স্কোয়ারের মান পাবো হচ্ছে 16 আর 12 যোগ করলে 28, 28 থেকে 4 চলে গেলে 24। এখানে থাকবে -14 + 2 মানে -12। এখানেও সেম, 14 থেকে 2 চলে গেলে
প্লাস 12, এখানে থাকবে হচ্ছে -24 -18 প্লাস 6, তাহলে থাকবে হচ্ছে -36। এরপরেরটা -8 -6 প্লাস 2, তাহলে সেটার মান থাকবে -12। এরপরেরটা হচ্ছে -8 -6 আর প্লাস 2, তাহলে সেটার মান হবে -12। আর 12-র সাথে 9 যোগ করলে হলো 21, 21 থেকে 3 চলে গেলে 18। তারপরেরটা থাকছে হচ্ছে 6, এরপরেরটা হবে -18 আর এটা -6। এবার আমরা যদি এই দুটো গুণ করে দিই, মানে এবি স্কোয়ার, আমি যদি এটা যদি নিচে লিখি এখন, তাহলে এবি ইন্টু এবি স্কোয়ারের মান কত পেলাম? এবি স্কোয়ারের মান পেলাম হচ্ছে 24 -36 -12 18 6 প্লাস 12 -18 -6। এখন এটার সাথে আমরা যদি যোগ করি, এবি যোগ করলাম প্লাস এ ইন্টু বি, তাহলে একটু আগে মানে এই এবির মানটা আমরা কত পেয়েছি সেই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই ডাইরেক্ট, এবির মান পেলাম হচ্ছে -4 6 2 2 -3 -1 -2 3 প্লাস 1, এবির মান পেলাম। আর এখানে হচ্ছে -3i মানে 3 ইন্টু আই ম্যাট্রিক্স 3 ইন্টু 3 আকারে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। এটারই মান যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে সেটার মানটা দেখি। এখানে দেখো যে 3-এর সাথে যদি এই পুরোটাকে গুণ করি তাহলে কি থাকবে, 3 1 3, বাকিগুলো তো শূন্য থাকবে, এখানে 3 এখানে 3, আর এটা থাকবে না, এটা চলে যাবে। তাহলে 24-এর সাথে মাইনাস প্লাস মাইনাসে -4 মানে +20, আর -3 মানে হচ্ছে +17, ঠিক আছে। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে -36 প্লাস 6, তাহলে -30। এরপর একটা -12 প্লাস 2 মানে -10, -12 প্লাস 2 মানে -10, 18-র সাথে যোগ করব -3 মানে কত হলো +15, -3 মানে হচ্ছে 12, 6 যোগ বিয়োগে বিয়োগ 1 মানে 5, আর 12-র সাথে যোগ বিয়োগে বিয়োগ 2 মানে হচ্ছে +10, -18 প্লাস 3 মানে -15, আর শূন্য, তাহলে -15ই হবে। আর -6 প্লাস 1 মানে -5, আর -3 মানে -8, তাহলে এটাই হচ্ছে আমার সেটার অ্যান্সার। এবার আমরা গ নাম্বার সলভ করব। তো গ নাম্বারে বলেছে যে cx = d যদি সমীকরণ জোট হয় তাহলে তার সাথে সমাধান করতে বলছে। তাহলে c এর মানটা লিখে ফেলি, c এর মানটা তো উপরে দিয়ে দেওয়া আছে, cx = d 2 -2 -1 -2 3 2, x এর মান হচ্ছে x y z, আর d এর মান দেখতে পাচ্ছি 103। এটা যদি হয় তবে আমাকে কি করতে হবে, সমীকরণের সমাধান করতে হবে। সমাধান করা মানে x y z বের করা, ঠিক আছে। তো আমরা যেটা করব, প্রথমে এই সমীকরণটাতে এখান থেকে আমরা মডুলাস সি মানে হচ্ছে সি এর নির্ণায়কের মানটা বের করে ফেলবো। এরপর x বের করার সূত্র হচ্ছে cx বাই সি, y বের করার সূত্র হচ্ছে cy ডিভাইডেড বাই সি, z বের করার সূত্র হচ্ছে cz ডিভাইডেড বাই সি, ঠিক আছে। তাহলে আমরা এই কনসেপ্টে আগাই। প্রথমে সি এর নির্ণায়কের মানটা বের করি, -3 6 2 2 -2 -1 -2 3 2, তাহলে এটার মানটা যেটা আসবে যে -3 যদি নেই, এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে থাকবে -4 সূত্রের মাইনাস আর -3, মাইনাস মাইনাসে +3, -6 এটা বাদ, এই বরাবর এটা চলে গেল বাদ, থাকবে হচ্ছে 2 2 4 -2 +2 ইন্টু এটার কি হবে, এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে কি গুণ হবে, এই দুইটা গুণ করলে 3 2 6 মাইনাস এই 4, তাহলে 3 2 6 -4,
তাহলে থাকবে হচ্ছে এখানে মাইনাস, তাহলে +3 মাইনাস 6 দুগুণা 12 প্লাস 4, তাহলে 4 আর 3 7, তাহলে থাকবে -5। ঠিক আছে, এবং এটা নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে কি, আমাদের এই সমীকরণটা সমাধান করা সম্ভব। মাঝে মাঝে বোর্ড কোশ্চেন এমনভাবে থাকবে যে এটা ইকুয়াল টু 0, তখন কিন্তু সমাধান করা সম্ভব না, তখন ওইটুক সমাধান করা সম্ভব না, এটা লিখলেই ফুল মার্কস। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হবে, সমাধান সম্ভব। তাহলে আমি এখানে একটু ছোট করে নোট করে লিখে রাখি যে সি মডুলাসের আমরা মান কত পেয়েছি। মডুলাসের মান পাইছি হচ্ছে -5, মান পেয়েছি -5। তাহলে cx এর মান যেটা হবে, এইটা যেটা আছে পুরোটাই লিখব, 6 - 2 3 2 - 1 2, কিন্তু কি চেঞ্জ হবে, এখানে যে আমার যে ধ্রুবকটা দেওয়া আছে সেটা আমার x বরাবর বসে যাবে। ঠিক আছে, x বরাবর এখানে বসবে, তার মানে এখানে বসবে। আমি যখন y বের করব তখন y বরাবর মান চেঞ্জ হবে, যখন z বের করব z বরাবর মান চেঞ্জ হবে। তাহলে এখন যেটা বসাবো 1 0 3, তাহলে আমরা যদি এখন z বের করতাম তাহলে আমাদের কি z বরাবর এটা লেখা লাগতো, z বরাবর হচ্ছে 1 0 3, সরি y বরাবর। এবার আমরা যদি z বরাবর বের করতাম তাহলে z বরাবর লিখতাম 1 0 3। ওকে, আর বাকি মানগুলো সেম বসে যাবে। আমি যদি সেম এখানে তুলে ফেলি, বাকি মান কোনটা, এই যে এখানে যে মানগুলো আছে -3 2 -2, এখানে থাকবে 2 -1 2, আর নিচে এখানে x এর মান বসবে, x এর মান হচ্ছে -3 2 -2, এটা আসবে 6 -2 এবং 3। তাহলে এটা হচ্ছে আমার cy, এটা আমার cz। তাহলে আমি cx বের করি ফার্স্টে। cx বের করার সূত্র হচ্ছে প্রথমে 1 নিলাম, আমরা যেটা করব যে আমরা এই বরাবর মান নিব, এই 1 6 এবং 2। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে 1 যদি নেই তাহলে এই বরাবর বাদ থাকবে কত, -4 মাইনাস মান আছে +3, -4 +3, সূত্রের মাইনাস ইন্টু 6, এই বরাবর আমরা যদি বাদ দিই এটা বাদ থাকবে হচ্ছে 0 মাইনাস মান আছে +3, 0 +3, সূত্রের +2, এখানে এই বরাবর বাদ থাকবে 0 3 মানে 0, মাইনাস মান আছে +6, তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি হচ্ছে -1 -18 +12, তাহলে কত থাকতেছে -7। এবার আমরা যদি সিওয়াই বের করি তাহলে -3 এটা বাদ এবং এই বরাবর এটা বাদ থাকবে হচ্ছে 0 মাইনাস মাইনাসে +3 -1, এটা বাদ থাকবে হচ্ছে কত, 2 দুগুণা 4। আমরা যদি এইটা এবং এটা বাদ দেই তাহলে এটা থাকবে, তাহলে এটার মধ্যে কি হবে 2 × 2, এই দুইটা গুণ করব, 2 দুগুণা 4, সূত্রের মাইনাস, তারপরে এই দুইটা গুণ করব, তাহলে হচ্ছে 2 দুগুণা 4 মাইনাস আর হচ্ছে কত 2 2 একে 2 +2 × এটা চলে গেলে এই বরাবর আমরা যদি এটা বাদ দেই থাকবে 3 দুগুণা 6 -0, তাহলে -9 -2 +12, তাহলে অ্যান্সার হবে +1। এবার সিজেড এর ক্ষেত্রে কত আসবে, -3 যদি নেই, এটা বাদ -6 -0 সরি এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, সূত্রে মাইনাস, আমি বাদ দিলে থাকবে 6 -0 +1 দেই, তাহলে কত থাকলো, এই বরাবর এটা বাদ থাকবে 3 দুগুণা 6 -4, তাহলে 6 -4, তাহলে থাকবে মাইনাস মাইনাসে কত +18 -36 +2, তাহলে কত থাকবে যে -18 থেকে 36 চলে গেলে -18, আর -18 +2 মানে -16, তাহলে -16, তাহলে এই মানগুলো পেয়ে গেছি। তাহলে এই মানগুলো আমরা শুধু উপরে বসাই দিব, তাহলে মান কি হবে, cx এর মান কত পেয়েছি -7, cy এর মান পেয়েছি +1, আর cz এর মান কত পেয়েছি -16, cz এর মান পেয়েছি -16, সবাইকে ভাগ করব কি দ্বারা, c দ্বারা, c এর মান হচ্ছে -5, তাহলে আমরা যদি -5 বসাই দিই তাহলে এখান থেকে আমার এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, তাই না।
আমি একটু মুছে দিচ্ছি। তো 7 ডিভাইডেড বাই 5, এটার জন্য আসছে -1 ডিভাইডেড বাই 5, এটার জন্য আসবে কত 16 ডিভাইডেড বাই 5। তাহলে অ্যান্সার হবে এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান 7/5 কমা -1/5 কমা 16 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটার মাধ্যমেই আমরা হচ্ছে এই চট্টগ্রাম বোর্ডের এসিকিউটা কমপ্লিট করলাম। নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।